হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা ৬টা। তো মামনি অনেক দিন ধরে কইতাছিল যে লুচি খাইতো। তো ভাবলাম যে ঠিকই তো, অনেক দিন ধরে লুচি খাওয়া হয় না আমরা। তো ফ্রিজ খুলে দেখলাম যে আমার ফ্রিজে অল্প কিছু ময়দা আছে। তো ভাবলাম কিছু লুচি বানাইলে সন্ধ্যার সময় চা দিয়ে খাওয়ান যাইব। তো এদিকে আমি লুচিটা ময়াম দিয়ে লেছি, দিয়ে সেটা আধা ঘন্টা লাগে আমি এটা একটু রেস্টে রেখে দিছি, তাহলে ভালো হয় লুচিটা। তারপরে আমি লুচিটি বেলে লেতাছি এদিকে। আর যেহেতু নিজেরা খামো সেহেতু আমি একটু বড় বড় করেই বানাইতেছি, দেখতে পারতাছো একটু বড় বড় করেই বানাইতেছি যাতে দুইটা খালি যাতে পেট ভরে যায়। তো এমনভাবে বানাইতেছিলাম। আর দেখো আমার লুচিটি কত সুন্দর ফুলকা ফুলকা, মানে কত সুন্দর ফুটবলের মতো হয়ে গেছে গা। অনেকটা মানে দেখলে লোভ লাগে না দেখলে এরকম ফুলা ফুলা লুচিটি? তো আমার তো ভীষণ ভালো লাগে এমন ফুলকা ফুলকা লুচিটি। তো আমার প্রত্যেকটা লুচিই ফুলছে, আর এই লুচিটা আসলে সবচেয়ে বড়। তো অনেক সুন্দর হয়েছে লুচিগুলো, দেখলেই মানে লোভ লাগতেছে। আর দেখো কত বড় ফুটবলের মতো হয়ে গেছে লুচিটি। তো যাই হোক, এখন মামনি লেগে করে এলাম একটু চা, কারণ মামনি খাবো দুধের চা, আমরা তো লিকার চা খাবো। তো মামনির আগে চাটা দিয়েই, কারণ আমার হাজব্যান্ড এখন অফিস থেকে আইসে না। তো মামনির চাটা দিয়ে এসে তারপরে আমরা লেগে লিকার চা করুম। তো চলো মামনির আগে চাটা দিয়েই, আমি একটু আদা দিছি চাটার মধ্যে, আদা দিয়া একটু সুন্দর করে চাটা করছি, একটু ঘন টন করে, বেশ খাইতে ভালো লাগবো। তো চলো মামনির দিয়ে আসি আগে। তো এদিকে মামনি চা দিয়ে লেছি, মামনি দিকে চা খাইতে আসে, আর আমরা এদিকে লিকার চা করে লেছি, আমার হাজব্যান্ডে দিছি। আর আমি দুপুরে একটু তরকারি আসলে অল্প একটু তরকারি নিছি আর চা নিছি, কারণ আমার আছে না লুচি একটু তরকারি দেখাইতে বেশ ভালো লাগে। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। থ্যাংক ইউ।